বন্ধুরা, অপর্ণা কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি এসেছি সম্পূর্ণ ধরনের একটা নতুন রেসিপি নিয়ে, বাটা মাছের ভাপা বা বাটা মাছের বাটি চচ্চড়ি। তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখো, কোথাও কাটবে না, পুরো ভিডিওটা দেখবে। দেখে যদি তোমাদের ভালো লাগে এবং তারপরে তোমরা খাবে, বানাবে, বানিয়ে ভালো লাগলে, টেস্ট হলে পরে তারপরে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে। প্রথমে নিলাম 4টে বাটা মাছ, তারপরে নিলাম একটু হলুদ, পরিমাণ মতো জিরে, পরিমাণ মতো 4টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, আর এর সঙ্গে লাগবে একটু সর্ষের কাঁচা তেল। এরপর আমি লঙ্কা 4টেকে দেবো, 4টে লঙ্কাও বেটে নেব। এবার দেখো, বাটা মশলাটাকে আমি তুলে নেব মাছের ভিতরে। বাটা মশলাটাকে তুলে নেব এবং এই যে হলুদ আর লবণ ছিল এটাও দিয়ে দেবো। এবার দেবো সর্ষের তেল। একটু বেশি করে দিই, সর্ষের তেলটা না দিলে টেস্টটা একটু কম হবে। একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি আবার মাখবো এটা, ঠিক আছে? এরকম মাখা হয়েছে, মাখিয়ে নিয়েছি। এবার আমি বাটিটায় সাজাবো। বাটিটায় সুন্দর করে মাছগুলোকে সাজিয়ে দেবো। ঠিক আছে, দেখো বাটিটায় সুন্দর করে মাছগুলোকে সাজিয়ে দিলাম। এবার দেখো, এখানে আমি আর একটুখানি সর্ষের তেল দেবো। ঠিক আছে, সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। এবার দেখো, আমি উনুনে কড়াইটাকে বসালাম, বসিয়ে ওভেনটাকে চাবিটা দিয়ে গ্যাসটাকে করলাম। এবার একটু জল দিলাম, কড়াইয়ে একটু জল দিলাম। এবার দেখো, আমি মাছটাকে বসিয়ে দিচ্ছি। মাছটাকে বসিয়ে দিলাম। এবার একটা প্লেট দিয়ে ঢাকা দিলাম, যাতে ভাপটা বেরিয়ে না যায়। ঠিক আছে, ভাপটা বেরিয়ে না যায়। হ্যাঁ, এইভাবে 5 মিনিট হবে। না, এইভাবে ভালো হচ্ছে না, তাহলে আমাকে এইভাবে দিতে হবে, এটা ঘুরিয়ে এইভাবে দিতে হবে। ঠিক আছে, এবার সম্পূর্ণভাবে এঁটে গেল। এবার দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে, 5 মিনিটের ভিতর মাছটা বাটি চচ্চড়ি হয়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, মাছটা এবার হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে, মানে মাছটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে দিতে পারি। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার 2 মিনিট মতো এটা থাকবে, এইভাবেই ঢাকা থাকবে, যাতে ভাপটা ঠিকঠাক করে লাগে। তারপর তোমাদের দেখো। তো বন্ধুরা, এটা আমি এখন তুলবো, তুললে পরে দেখতে পারবে। এই দেখো, মাছটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার তোমাদের দেখাবো মাছটা সিদ্ধ হয়েছে কিনা। এই দেখো, এই দেখো মাছটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, মাছটা সিদ্ধ হয়ে গেছে, এটা নিয়ে এসেছি। তো দেখো, আমি এটা খাচ্ছি। টেস্ট হয়েছে, সুন্দর হয়েছে, তোমরাও বানিয়ে খাবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো এবং এটা খাও বানিয়ে। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো। আবার সামনে আমি নতুন ভিডিও নিয়ে আবার আসবো। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ, ধন্যবাদ।